কি অবস্থা না, জানো তো, একটা মিথ্যে কথা ঢাকতে গিয়ে 100টা মিথ্যে কথা বলতে হয়, 100টা মিথ্যে কথা বলতে হয়। আর ক্যামেরা খুলে বসে যদি বলতে হয় তাহলে তো মানে লুকানোর জায়গাও খুঁজে পাওয়া যায় না, তাই না? হ্যাঁ, দর্শকরা তো এরম 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 করে দেখছে, ভিউয়ার্সরা কান পেতে শুনছে কোথায় কি বলছে না বলছে, কে ফুস করে কোথা দিয়ে কি বলে চলে গেল, সব ধরা পড়ে যায়, তাই না? হ্যাঁ, ঠিক সেরকমই আজকে ধরা পড়ে গেছে আমাদের দেখি। উফ বাবা, সত্যি সত্যি ভীষণ সত্যি। তো ওই সতীর ভিডিওতে সব কিছু ধরা পড়ে গেল। কেউ তো একটা ঘরে ছিলই ছিল। তো চলো, চলে এসেছি আবার তোমাদের কাছে দিনের সেকেন্ড ভিডিওটা নিয়ে। তো কি বলবো, কি বলবো আর বলো। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি, এটাই বলবো। তো চলো, যেটা দেখলাম সেটা নিয়ে অবশ্যই বলতে আসি। কি মিথ্যেচারিতাটা করছে, হ্যাঁ, কি নাকামোটাই করছে ভিউজের জন্য রে বাবা রে বাবা। এখন দেখো, বরকে তো বেঁচেইছে, বর বেচুনি নাম তো হয়েই গেছে, তারপরে দেখো বরের কমেন্টও বিক্রি করতে হচ্ছে। আদৌ ওটা বর করেছে কিনা সেটাও সন্দেহ আছে, সেখানে কোনো রকম মানে ইয়েই নেই যে করেছে বরই করেছে, এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নেই, দেখাতে কিচ্ছু পারে না। সামান্য ব্যালকনিটাই দেখাতে পারে না যে দেখো আমার ব্যালকনিটা কত সুন্দর, এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে না। তোমরা যদি আবার লোকেশন জেনে যাও তখন তো মুশকিল, তাই না? দেখলে না, বাবা দই আনতে যাচ্ছিল, পোষ্যর জন্য দই আনতে গেল, কিন্তু না, আমি তোমাদের দেখাতে পারবো না। বুঝতে পারছো তো, সব কেমন ঢাক ঢাক গুরু গুরু ঢাক ঢাক গুরু গুরু করে চলছে না কেন? আমার বরের সাথে আমার পোষায়নি, আমি আলাদা আছি, আমি তো চুরি করিনি, আমি তো ডাকাতি করিনি, তাহলে আমি লুকিয়ে থাকবো কেন? আমার হচ্ছে এটাই কথা। এদিকে আমি বলছি, এদিকে আমি বর বেচছি, এদিকে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, অথচ জায়গা শেয়ার করতে পারবো না। কি ন্যাকার, কি ন্যাকা এগুলো, সত্যি বাবা। এই যে আমি এই ফ্ল্যাটে থাকি, আমার ঠিকানা যে যেখান থেকে চাইবে দিয়ে দেবো, যা নে বাবা নে, কি করবি, আসবি তো, খুব বেশি হলে এসে তো দেখবি, আয়, আমি তো সবাইকে ডাকি, এসো আমার বাড়ি, এসো এসো আমার বাড়ি এসো, কতজন তো আমার বাড়িতে এসেছে দেখো। আর এরা সব লুকিয়ে 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 থাকতে হয়, কি জ্বালা বাবা রে বাবা। তো সেখান থেকে দাঁড়িয়ে ঘরের মধ্যে কে, বাবারে বাবা, সত্যি আওয়াজটা কিন্তু আমিও পেয়েছি। 22 মিনিট 23 সেকেন্ড না 17 সেকেন্ড এরকম সামথিং হবে। তো সেখানে শুনছি, দেখা যাচ্ছে না তো নাকি, দেখিয়ে দেবো, এরকম একটা সামথিং, কিন্তু একটা মেয়ের গলা, এটা কোনো ছেলের গলা ছিল না, কিন্তু একটা মেয়ের গলা ছিল, এবং সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তোমরা যারা এখনো পর্যন্ত শোনোনি সেটা কিন্তু শুনে আসো, ওকে একটু আরেকটু ভিউজ দিয়ে আসো, পুরোটা দেখবে না কিন্তু, ঠিক ওই জায়গাটাকে কেটে 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 এনে ওই জায়গাটাকে দেখবে। বুঝতে পারছো তো, ওখানে একটা মেয়ের গলায় ছিল, দেখিয়ে দেবো না, দেখিয়ে দেখা যাচ্ছে না, এরকম একটা সামথিং কিছু একটা বলেছে, যেখানে চা মুড়ি নিয়ে বসেছে, চা বিস্কুট মুড়ি। দেখো, রুটিন তো চেঞ্জ হবে না, যা যা আমি ওখানে করতাম, আর বাড়ি বাড়ি নিজের বাড়ি ওই বাড়ি এই বাড়ি করে বলছিস কিসের জন্য তুই বাবা, সত্যি কথা। তো যাই হোক, ওখানে যা যা করতো, মুড়ি খেত, শুকনো মুড়ির সাথে খানিকটা চানাচুর, দুটো বিস্কুট, চা, এখানেও সেই কালো চা একদম, সেই চা খেতে বসে যাচ্ছে। বা পরিবর্তন কিছু হয়নি, কিন্তু কিন্তু ভেতরে ভেতরে যে কত কিছু চলছে সেটা কিন্তু আমরা বেশ ভালো বুঝে যাচ্ছি। দোকানে যাচ্ছে, দোকান না, নিচে যাচ্ছে, আমি দেখাতে পারবো না, দই কিনতে যাচ্ছি, আমি দেখাতে পারবো না, দই আর ধূপকাঠি কিনতে গেল, সেই এক কালকে থেকে নাইটি, মাগো মা, মাগো মা, মানে আমি না দেখলে গা ঘিন ঘিন করে ওঠে, বিশ্বাস করো। আমাদের মানে কি বলবো, আমাদের এটা মানে অভ্যেস হয়ে গেছে, প্রথম তো ঘুম থেকে উঠে দাঁত ফাত মেজে, মানে যদি একটু বাসন টাসন থাকে মেজে, আমি তো খাট থেকে নামার সময় বিছানাটা পরিষ্কার করেই একবারে নামি, আর যেদিনকে আমি চাদর পাল্টাই সেদিনকে আমি পরে পাল্টাই, ব্রাশ ব্রাশ করে এসে টেসে তারপরে হয়তো পাল্টাই, কিন্তু এ তো কোনো সময়ই ছাড়ে না গো, কোনো সময় ছাড়ে না। আমি তো অন্তত 2বার থেকে 3বার ছাড়তেই হয়, কিন্তু সেই কালো যে নাইটি, আজও সেই নাইটি, সেই নাইটি পরেই হাগু, সেই নাইটি পরেই মতু, সেই নাইটি পরেই পোষ্যের হাগু পরিষ্কার। ও মাই গড, পোষ্য তো আর কোমোটে গিয়ে হাগে না, তাকে তো বাথরুমে না হলে বারান্দায় না হলে কোথাও না কোথাও সে পটি করেই করে, আর সেই পটিটাকে হাত দিয়ে তুলে পরিষ্কার করতেই হয়, কারণ ড্রেন দিয়েও কোনো সময়, ফ্ল্যাটই বলো বাড়িই বলো, ড্রেন দিয়ে তো আর হাগু ফেলা যায় না, তো সেটাকে তুলে হয় কোমোটে ফেলতে হয়, নয় প্যাকিং করে বাইরের যে ডাস্টবিন সেখানে ফেলতে হয়। তো কি করে করে গো, কি করে করে, সেই জামা কাপড় পরে সেই হাত, আমার ঘেন্না করে, বিশ্বাস করো। আমার মেয়ের বাড়িতেও পোষ্য আছে, তোমাদের অনেকবার দেখিয়েছি, সবাই ছাদে যায়, ছাদে গিয়ে করে আসে, আর ছাদটা পরিষ্কার করে একটা বাইরের সুইপার আছে, সে এসে পরিষ্কার করে দেয় 2 দিন 3 দিন অন্তর অন্তর, কারণ রোজ পরিষ্কার করা সম্ভব না, ওই 2 দিন 3 দিন অন্তর অন্তর এসে পরিষ্কার করে একদম ধুয়ে টুয়ে ফিনাইল দিয়ে পরিষ্কার করে দিয়ে যায়। আর ঘরে কিন্তু ওরা কেউ পটি করে না, যদি ঘরে কোনো সময় করেও ফেলতো ছোটোবেলায়, তো সেটাকে কিন্তু ওদের পরিষ্কার করতে হতো, তো সেইটা তো আমি দেখেছি না।
আমার বাড়িতেও ছিল, আমার মেয়ের বিয়ের আগে আমার বাড়িতেও ছিল। ওই যে কুকুর ওর বাড়িতে, যে পোষ্য ওর বাড়িতে আছে, সেই পোষ্যও কিন্তু আমার বাড়িতেও সেম ছিল। তো আমি দেখেছি ঘরে করতো, বাথরুমে করতো, তো সেখান থেকে তো পরিষ্কার আমাদের করতে হয়েছে না, যদিও মেয়েই বেশি করতো, হতো তো করতে। কিন্তু ওর জামা কাপড়টা সেই নাইটিটা পরেই খাচ্ছে, শুয়ে পড়ছে, আবার খাচ্ছে, আবার রান্না করছে, আবার তার সাথে ননির সেবাটাও করে ফেলছে, বাসি জামা কাপড় ছাড়ছে না। ওরে মারে মা, সত্যি বাবা, কি কি গৃহিণী বলো না। দেখো, ও তো গৃহিণী ছিল না, ও তো মা ছিল না। হ্যাঁ, সৎ মা। নিজের মা ওপরে ছিল আর সৎ মা নিচে ছিল, যার জন্য এইরকম বাসি খাবার খাইয়ে খাইয়ে ছেলেটা 10 ঘন্টা দাঁড়িয়ে থাকে। সেই ছেলেটাকে ছেড়ে ছুড়ে দিয়ে মা চলে এসছে ফ্ল্যাটে। সৎ মা বলেই পেরেছে, নিজের মা তো পারেনি। দেখো, নিজের মা কিন্তু সেই ওপরে আছে, ছেলেকে রোজ খাবার দিয়েছে, ওই রকম একটা বউকে পুষেছে। তারপরেও কিন্তু সে প্রতিদিন তাকে খাবার দিয়েছে, আর খাবারটা পরিমাণ মতন দিত, যাতেই দুজনেরই হয়, আবার পরের দিন সকালবেলা ছেলেও অফিসে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে আসল মা, আর এ হচ্ছে সৎ মা, বুঝেছো তো? মানে মাথার উপরে চাঁটি মেরে মেরে ওকে দিয়ে সব কিছু করিয়ে নিয়েছে। জামা কাপড় কাচানো, তারপরে হচ্ছে মেলা তোলা, এগুলো তো মাঝে মধ্যে করতেই হতো, কোনো উপায় ছিল না। তার সাথে বাজার করা, জল আনা, মানে গোপুর সেবা দেওয়া, মানে বাসি ঘর মোছা, যে ঘরটা আর কি ঠাকুর থাকে সে ঘরটা মোছা, ননিকে খেতে দিয়ে তারপর সে যাওয়া অফিসে। ভাবো একবার ছেলেটাকে দিয়ে কি না করিয়েছে, কি না করিয়েছে বলো না। বেড়াতে যেত, দীঘায় চলে গেল, কার সাথে? হারুর সাথে। কেন ওকে নিয়ে যেতে পারলো না? না, সেখানে গেলে তো আবার বা 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 না থাক, আমি আর বলবো না পুরোটা। সেখানে তো সেও নিশ্চয়ই গেছিল, আর এদিকে পম পম সবকটা মিলে 4 জনে মিলে একেবারে ফুর্তি করে এসেছে, বুঝেছো তো? এতদিন বলিনি, এখন তো বলতেই হবে, কারণ এই সুযোগ কি কেউ ছাড়ে? টুক 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 করে 4 জনে মিলে ঘুরে এসছে। না, ক্যামেরায় দেখানো যাবে না, সব তোমরা ক্যামেরায় দেখতে চেও না, না এটা বললে তো আর আমি দেখাবো না, আমি দেখাইনি। ফুর্তি আমি করে এসেছি, কেন তাহলে বরটাকে নিয়ে যায়নি বলো? বরটাকে কেন নিয়ে যায়নি? তারপরেও দেখেছো অনেক সময় পিকনিক করতে চলে গেছে, সাদা রঙের একেবারে বক মার্কা ড্রেস পরে পিকনিক করতে চলে গেছে বোন আর পাশের বাড়ির যা, সব মিলে চলে গেছে পিকনিক করতে। না, পোষ্য পাহারা দিচ্ছে বর, বরের সাথে কোনো জায়গায় যাওয়া নেই, কোনো জায়গায় না। একবারই শুধু একটা ভিডিওতে দেখেছিলাম, বরের সাথে ব্যারাকপুরে এসেছিল জয়িতার বাড়িতে, ওই একবার, বাকি সময় পুরুত 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 করে নিজে নিজে চলে আসতো, বুঝেছো, জয়িতার বাড়িতে। আমি তো দেখতেই পেতাম, তাই না, ভিডিও দিত, আমরা সবাই দেখেছি। আর সেখানে দাঁড়িয়ে একা একা চলে আসতো। কেন রে ভাই, একা একা কিসের জন্য? তো যাই হোক, এগুলো তো আমরা দেখেছি তখন, না? এখন দেখো সব 2-2-4 তারপরে আবার শুনলাম ওর ওই ভাইয়ের ইয়ে থেকে শুনলাম ও নাকি একা যায়নি, ওরা নাকি একা যায়নি দার্জিলিং। ও মাই গড, জানি না বাবা, এটাও আবার সত্যি মিথ্যে, কি সত্যি কথা মিথ্যে কথা জানি না, তবে শুনছি, বলছে, দেখছি। আজকে একটু লাইভেও গিয়ে দেখলাম, পরিষ্কার করে শুনে এলাম, রোজ শুনি লাইভে হচ্ছে, তা যাই একটু, তো লাইভে গেলাম, দেখলাম হ্যাঁ বাবা, সত্যি সবই তো বেরিয়ে যাচ্ছে আসল কথা। সত্যি বাবা, তোর যে আর কি শুনবো রে, কি শুনবো। তো যাই হোক, সেটা বড় কথা নয়, কিন্তু ওই 22 মিনিট 17 সেকেন্ডে কে ছিল ঘরের মধ্যে? বহিন। হ্যাঁ, শুনলাম বহিনই ছিল। জানি না কে ছিল, তবে একটা মহিলারই গলার আওয়াজ শুনতে পেয়েছি, যাকে ক্যামেরায় দেখানো যায়নি, কিন্তু ক্যামেরাতে তার আওয়াজটা পরিষ্কার শোনা গেছে। ওখানে একজন কমেন্ট করেছে, সেই কমেন্টের নিচে আবার একজন ওই চাটা আর কি কমেন্ট করেছে, আপনারাই শুনতে পান কেন? আপনাদের কানে কি গুজে রেখেছেন যে আপনারা শুনতে পান না? কি গুজে রেখেছেন? গোজাটা একটু খুলে দিন, খুললেই আপনারা শুনতে পাবেন। যান 22 মিনিট 17 সেকেন্ড থেকে একটু দেখুন, যেখান থেকে মুড়ি চা নিয়ে এসে বসলো সেখান থেকে একটু ভালো করে শুনে নিও। যারা দেখতে যাবে তারা কিন্তু পুরোটা দেখবে না, না 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 না, খানিকটা স্কিপ করে দিয়ে 22 মিনিট থেকে শুনতে শুরু করবে, তাহলে পুরোটা শুনতে পেয়ে যাবে, পুরোটা, মানে ওইখানের কথাটা। তারপর আবার বাকিটা দেখো না, কিন্তু ওই হেগো মেয়ে, মানে জামা কাপড় ছাড়া নেই, ওই রকম একটা দৃশ্য তোমরা দেখো না গো, তোমাদের গা গিনগিন করে উঠবে। আমাদের তো করেই, কারণ আমরা তো করতে হবে তাই দেখতে হবে তাই দেখি, না হলে কে দেখতো ওকে? আর তোমরা না, তোমাদের নিজের পয়সা খরচ করে ওই জিনিস সময় নষ্ট করে খবরদার দেখতে যেও না। না বাবা, কি পিচাস গো। আচ্ছা, ও ননির সেবা করেছে বলছে, ননির সেবা করলাম, তা ননির সেবা করছে, জামা কাপড়টাও ছাড়ছে না। ননি দেবে কোন দিন বাড়ি, যেদিনকে বুঝতে পারবে। সত্যি বলছি, ননি রাখা কিন্তু চারটিখানি কথা নয়। যাদের বাড়িতে ননি আছে, আমি দেখেছি অনেক বাড়িতে ননি, যে তারা যে কিভাবে তার সেবা করে আমি কি বলবো। বিশ্বাস করো, আমি আগেও বলেছি আমারও খুব ইচ্ছা ছিল, কিন্তু ওই ননির সেবাটা একটু
একটু যদি ত্রুটি হয় তাহলে কিন্তু ভীষণ ভীষণ ক্ষতি হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে ননির সেবা করে ফেলছে, এদিকে পিরিয়ড, ওদিকে বাসি হেগোমুতো নাইটি, ওদিকে এই, ওদিকে ঘুম হয় না, ঘুম হয় না, ঘুম হয়নি, ঘুম হয়নি, আজকে নাকি আবার কালকে নাকি রাত্রে ঘুম হয়েছে, বরের SMS এসছে, বরের মেসেজ এসছে না, ওই জন্য একটু ভালো ঘুম হয়েছে, বুঝেছো তো? হ্যাঁ, এইবার বরের মেসেজ আসবে, আবার একটা মাস বাদেই চলে যাবে, দেখতে থাকো কত কিছু হবে। আর না হলে আলমারিটা আর ওই ইয়েটা নিয়ে আসতে যাবে, ওই যে সোফা আর খাটটা নিয়ে আসতে হবে, কারণ দেখো পাশে তো একটা ঘর আছেই, খাটটা ওখানেই পেতে দেবে। ঘরগুলো আসলে এইটুকু এইটুকু ঘর, বুঝেছো তো? নড়াচড়ার জায়গা নেই এখন। একটা ঘরে খাট পেতেছে, সামনে একটুখানি জায়গা, তো আরেকটা ঘরে খাট পাতলে শোকেস রাখার জায়গা থাকবে না, ঠাকুর রাখার জায়গা থাকবে না, মানে কোনো রকমে সেটিং করে নিতে হবে, নিতেই হবে, কিছু করার নেই। আর নাহলে খাটটা এনে সাইডে দেয়ালের সামনে দাঁড় করে দেবে, বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারে, বাবার বাড়ি তো আছেই, সেখানে পাঠিয়ে দিতে পারে। জানি না বাপু কি করবে না করবে, তবে কিছু তো একটা হবে। আর যা ওর বর বলবে সব তো আমাদের সাথে শেয়ার করবে, আমরা তো বসেই আছি শোনার জন্য, তাই না? লোকের বাড়ির কেচ্ছা শোনার জন্য আমরা তো বসেই আছি। ভিউজ দেখেছো? 2 ঘন্টায় 7,000 ভিউজ। কি কপাল করে এসেছিস রে তুই, সত্যি বলছি, কি কপাল। লোকের ভিউজ দেখে তোর কি জ্বলন হতো বল, আর এখন আমাদের সবার জ্বলন হচ্ছে তোর এই নোংরামো দেখে দেখে, যারা দেখে দেখে তোকে ভিউজ দিচ্ছে। তাদের মধ্যে আমাদের ভিউজটাও আছে যদিও, কিন্তু দেখ তোর ভিউজটা। আর এই ভিউজের জন্যই তুই কি না কি করলি, হ্যাঁ? শিক্ষিত মেয়ে হয়েও টিউশনই করতে পারলি না, দুটো বাচ্চাকে পড়িয়ে মানুষ করতে পারলি না, কারণ তুই নিজেই তো মানুষ হসনি, তুই কি করে মানুষ করবি? আবার পোষ্য নিয়ে কেউ কিছু বলো না গো, কেন বলবে না, কেন বলবে না? ওইটুকু ভাত খাওয়া কি ওর জন্য যথেষ্ট? এইটুকু ভাত কেন, তোদেরকে আর তোর কি আর ভাত দেওয়ার মতো ক্ষমতা নেই ওকে? নিজে তো 3 বেলা এতটা করে ভাত খাচ্ছিস, ওকে বুঝতে পারছিস না? ওর এই বাটির নিচে এইটুকু ভাত পড়ে থাকে কেন? বাটি ভর্তি করে ওকে ভাত খাওয়াতে পারিস না? ও নিজে খায় না, ঠিক আছে, তুই খাইয়ে দিচ্ছিস, ছেলে মেয়েকে নিজে খাইয়ে দিলে কোনো অসুবিধা নেই, খাওয়ানো নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু পরিমাণটা ওইটুকু কেন? যবে থেকে ওই বাড়িতে এসছে তবে থেকে ওই একই পরিমাণ আর বাড়ে না, দই ভাত। বাবা যে মাংসটা এনে দিল, ওটা কি ওই মেজো বোন আসবে তখন রান্না হবে? হ্যাঁ, মেজো বোনের জন্য এনে রেখে দিল আগে থেকে। কি আশ্চর্য মেয়ে ছেলে রে ভাই, কি আশ্চর্য মেয়ে ছেলে। আমার মেয়ের বাড়িতে যে কুকুর মানে পোষ্য আছে, 4খানা আছে, তোমরা দেখেছো, ল্যাব আছে, আর ওই শেরুর মতো নিয়ে আমাদের ওই বাড়িতেও আছে, লুসি ওর নাম। তো প্রত্যেককে প্রতিদিন মাংস ভাত দেওয়া হয়, যখন খুব গরম পড়ে 1 দিন 2 দিন হয়তো দই ভাত খায় ওরা, আর প্রতিদিন দই ভাত, 6 মাসে 1 দিন হয়তো মাংস। কি কপাল করে এসেছে রে ছেলেটা, আহারে আহারে ভগবান। যেমন ননি সোনা এসেছে, তেমন শেরু সোনা এসেছে। কি কপাল করে এসেছে এই মায়ের কাছে, সত্যি মা হওয়ার যোগ্য তুই নোস, বুঝলি? সে 2 পায়েরই হোক আর 4 পায়েরই হোক, 2 পায়েরই হোক আর 4 পায়েরই হোক, নিজে খাটের মধ্যে মশারি টাঙিয়ে সুন্দর করে শুচ্ছিস, সে কিন্তু সেই খাটের তলায় নয়, মেঝেতেই শুয়ে আছে। ছেলেকে নিয়ে কোলে নিয়ে খাটে শোয়াচ্ছিস না কেন? এখন তো একা শুচ্ছিস, এখন তো কোলে ওটাকে নিয়ে খাটেই শুতে পারিস, সে তো কোনো ডিস্টার্ব করে না, খুব ভালো। সে বোঝে যে তুই ছাড়া, ও ছাড়া তোর কেউ নেই। সে যখন সবটাই বুঝেছে, তাহলে তুই কেন বুঝছিস না যে ওকে নিয়ে খাটেই শুই? এখন তো আর আমার ভেরুবাবু নেই। সত্যি যা দেখাচ্ছিস না, বলবে মানুষ এমনি এমনি বলছে না, দেখাচ্ছিস তাই বলছে। একটু জামা কাপড় ছেড়ে না, একটু লক্ষ্মীমন্ত হওয়ার চেষ্টা কর। মা গো মা, ছি, শাশুড়িটা না মানে বেঁচেছে, এই কদিন ধরে শান্তিতে আছে তারা। সত্যি কি নোংরা। যে বাড়িতে দীক্ষা নেওয়া শ্বশুর শাশুড়ি রয়েছে, সেই বাড়ির বৌমার সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছাড়তো না, বুঝেছো? আমরা একা থাকি, তাও আমরা জামা কাপড় ছাড়ি, একা থাকি না, বর থাকে না, অন্য আদার্স শ্বশুর শাশুড়ি আদার্স কেউ থাকে যে না বাবা সবাই আছে, জামা কাপড় ছাড়তেই হবে, কেউ থাকে না, তবুও আমরা বাসি জামা কাপড় ছাড়ি। আর একে দেখো, বাবা ওই জামা কাপড়েই খাচ্ছে, ওই জামা কাপড়েই হাগছে, ওই জামা কাপড়েই শেরুর হাগামোতা পরিষ্কার করছে, ওই জামা কাপড় পরেই রান্না করছে, মাছ ধুচ্ছে, সব কিছু করছে, আবার ওই জামা কাপড় পরেই সেই খাটে বসে পড়ছে। মা গোরে মা, ছি, তোর মাও কি এগুলো শেখায় না, দেখে না? ছি, আসলে ওর মাও মনে হয় এরকমই। দেখলে না পুজোর দিন না স্নান করে এসে বসে পুজোর সামনে বসে পড়লো, ক্যামেরার সামনে ফিতে বাঁধা ব্লাউজ পরে ক্যামেরার সামনে হরম করে বসে পড়লো। আরে বাবা, পেছনে ক্যামেরাটা চলছে, ওখানে ঠাকুরের পুজোটা দেখাচ্ছে, মানুষজন দেখছে, একটু ভিউজ হবে, তা না গদাম করে এসে বসে পড়লো। এরকমই, বুঝেছো তো? আর কি শিখবে বলো এখান থেকে? ওই ঠিকই শিখেছে। তো চলো টাটা, কিন্তু কান খুলে একটু শুনে নিও, আছে 22 মিনিট 17 সেকেন্ড। চলো টাটা।